হাই গাইস, আমি তাসনিম। আশা করি সবাই ভালো আছো। ফিরে আসলাম নতুন গল্প নিয়ে। ঢাকার ব্যস্ত রাস্তার এক কোণে একটি পুরনো বইয়ের দোকান, নাম স্মৃতির বাক্স। সেখানেই প্রথম দেখা মেয়েটার সাথে। নাম তার রিয়া। চশমা পরা, খোলা চুল আর মুখে একটা চিরকুট হাসি। আসিফ, এক সংঘর্ষিত বই পোকা। প্রতিদিনের মতো আজও এসেছে নতুন কিছু পুরনো বইয়ের খোঁজে। রিয়া তখন হাতের বইটা নিয়ে দোকানদারকে বলছে, আঙ্কেল, এই বইটা তো আমি আগেই বুক করেছিলাম। আসলে আপনি দেরি করে ফেলেছেন, তাই বইটা এখন আমার। রিয়া আসিফের কথার উত্তর না দিয়ে ভুরু কুচকে আঙ্কেলকে বলছে, আঙ্কেল, আমি একটু দেরি করে এসেছি বলে আপনি বইটা অন্য কাউকে দিয়ে দিবেন? আঙ্কেল তো আমাকে বইটা দেয়নি, আমি জোর করে নিয়েছি। তবে আপনি চাইলে বইটা শেয়ার করতে পারেন। তবে একটা শর্ত আছে, আমার বন্ধু হবেন। শুরু হলো বন্ধুত্বের নামে খুনসুটি। কখনো বই নিয়ে টানটানি, কখনো কফি শপে তর্ক বিতর্ক। তবে ধীরে ধীরে ঝগড়া ফাঁকি জমে উঠল এক আলাদা রং। একদিন বৃষ্টির মধ্যে রিয়া ছাতা ছাড়া দাঁড়িয়ে, আর আসিফ তার ছাতাটা বাড়িয়ে বলল, চলো আজ আমাদের গল্পটা একটু এগিয়ে দিই। তোমার ছাতার নিচে আমার মনটা কেমন যেন বলে যায়। আর আমার তো সে প্রথম দিন থেকে ওই বইটা দিয়েই শুরু। আর এখন তুমিই আমার প্রিয় অধ্যায়। রিয়া আর আসিফ এখন প্রায়ই দেখা করে, বইয়ের দোকান, ক্যাফে কিংবা হঠাৎ পার্কে হাঁটতে হাঁটতে। খুনসুটি যেন নিত্যদিনের অভ্যাস। একদিন বিকেলের দিকে কফি শপে দেখা হলো ওদের। রিয়া একটু চুপচাপ, চশমাটা খোলসা করে বসে আছে। আসিফ আসে। কি হয়েছে? আজ তো মুখে লবণই নেই, চিনি তো দূরের কথা। প্লিজ আসিফ, আজ একটু শান্তি দাও। কি হয়েছে? তোমার সেই চশমার পেছনের চোখ দুটো আজ কেমন পানি পানি লাগছে। অফিসে ঝামেলা, তার উপরে তুমি সারাদিন হেয় করে কি মজা পাও? আমি মজা করি, তোমাকে কাঁদানোর জন্য না। জানো তো, আমার পৃথিবী তুমি। মুখে তো বলো, কিন্তু মাঝে মাঝে মনে হয় কিছুই বুঝো না। আমি বুঝতে পারি না ঠিক, কিন্তু মনটা তোমার দিকেই থাকে সবসময়। রিয়ার চোখে জল, মুখে হাসি নিয়ে বলে, আহারে, মনটা তোমার ঠিক জায়গায় আছে, মুখটা একটু ঠিক করো। সবসময় পেঁচানো কথা বলে। পেছানো কথা বলি যাতে তুমি বুঝতে পারো কতটা পাগল তোমার জন্য। তাদের মাঝে হালকা হাসি ফিরে, কিন্তু আবেগটা রয়ে যায়। হঠাৎ রিয়া ব্যাগ থেকে একটা ছোট্ট ডায়েরি বের করে বলে, তোমাকে কিছু দেখাতে চাই। এটা কি লাভ লেটার? আমার প্রতিদিনের লেখা, তুমি চাইলে পড়ে দেখতে পারো। তোমার নাম থাকে মাঝে মাঝে। আমার না, মানে আমি তোমার গল্পের হিরো। আমি কখনো তোমার সামনে বলি না, কিন্তু তোমাকে ছাড়া দিনটা অসম্পূর্ণ লাগে। তুমি না বুঝলেও আমি বুঝি। তোমার মন খারাপ, তোমার অভিমান আর তোমার ভালোবাসা সব। তুমি না একটা পাগল। আর তুমি আমার সেই পাগলিটা, যার ছোঁয়াতেই আমার পৃথিবী রঙিন হয়ে যায়। সময় গড়িয়েছে, রিয়া আর আসিফের ভালোবাসা এখন শুধুই খুনসুটি বা অভিমান নয়, সেটা এখন গভীর এক বন্ধনের নাম। তারা আর আগের মতো ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক করে না, কারণ তারা শিখে গেছে হার জিত নয়, সম্পর্কটাই আসল। একদিন বর্ষার দুপুরে তারা আবার সেই পুরনো বইয়ের দোকানে ফিরে গেল। স্মৃতির বাক্স এখনও আছে, কিন্তু আঙ্কেল নেই। দোকানের এক কোণে একটা ছোট্ট নোটিশ ঝোলা, বিক্রির জন্য নয়, ভালোবাসার জন্য রেখেছি। আসিফ চুপচাপ একটা পুরনো বই তুলে নেয়, যার ভাঁজে একটা পুরনো চিঠি। চিঠিটা অনেক পুরনো, তবু স্পষ্ট। প্রেম মানে শুধু হাত ধরা নয়, প্রেম মানে কেউ যখন চুপ থাকে তুমি বোঝো সে কি বলতে চায়। যখন রাগ করে চলে যায় তুমি থেকে যাও তার অপেক্ষায়। যখন সে কাঁদে তুমি চুপচাপ তার পাশে বসে থাকো। আর যখন সে হাসে তুমি বুঝো তুমিই তার কারণ। তারা আজ আর ভালোবাসি শব্দটা উচ্চারণ করে না খুব বেশি, কারণ প্রতিদিন একে অন্যের পাশে থাকে। তাকিয়ে থেকেই তারা বুঝিয়ে দেয় ভালোবাসা শব্দের চেয়ে বড়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।